কাজ করে এসছে, তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তো আর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করা বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। এইভাবে কি হয় নাকি? কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। বাড়া যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে আর সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না, আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি? কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা, ওইসব কাজ কাজের কথা বাদ দে, বুঝলি? সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4 দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে, তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে নাগপটদা, নতুন বছরের জন্য আমরা মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া, আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো, তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি, ক্লাবে নতুন সদস্যরও দরকার। কিরে ফুটা, সেই থেকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে, বুঝলি? আজ গেলে আমরা মাসের শেষের মাইনা দেওয়ার কথা ছিল, তাই সকালবেলায় কারখানায় গিয়ে মাইনা চাইতেই। এই মাসে যে 2 দিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? তোর বয়স শরীর খারাপ হবে, তুই গারমারি বানাবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। এটাই তো হয় রে, আমাদের মতন গরিবদের সাথে এটাই হয়। পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারোর কিছু যায় আসে না। তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাতে ওদের কোনো বাল ছেড়া যায় না, ওরা তো শুধু নিজেরটাই বোঝে। হ্যাঁ, তারপরে শোন না আরো কি কি হয়েছে। মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে। আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি, ও মা, 1 গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে, যা, আমি পারবো না। কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, গিয়ে যাও। এ কি রে ফুটো, এ তো দেখছি তোর বাড়িতে তোর কোনো দামই নেই। পাড়া তুই সারাদিন এত কষ্ট করে পরিশ্রম করে কাজ বাজ করে বাড়ি গেলি, আর তোকে কেউ 1 গ্লাস জল পর্যন্ত দিল না? বাড়া, আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না জানিস? আমি সারা দিন রাত এত কষ্ট করে পরিশ্রম করি, তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না। আমি তো ঠিক করে নিয়েছি, আমি লাউডার এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাবো। নে রে, এ তো আবার মাগি মানুষের মতন কান্না শুরু করে দিল। না রে ফুটকে, তুই ফুটোর কষ্টটা বুঝবি না। দাঁড়া ফুটো, তুই কান্না করিস না, তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? তবে শোন, প্রতিদিনের মতন তুই কালকেও সকাল সকাল কাজে বেরিয়ে যাবি, বুঝলি? তারপর আমি আর ল্যাংচা তোর বাড়িতে গিয়ে ডাকবো, কাকু ও কাকু, কাকু তাড়াতাড়ি বাইরে আসো, কাকু। এই কি হয়েছে না বাড়া, এত চিল্লামিল্লি কিসের? সকাল সকাল গারমানি গুলো, তোদের কি আর কোনো কাজ নাই নাকি? আরে কাকু, ওইদিকে বিশাল বড় বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। বিপদ? কিসের বিপদ? বাড়াগুলো তোরা কি সকাল সকাল ঠাট্টা করছিস নাকি? না যা, তো বলে যা, এখন কথা বলে টাইম নেই, অনেক কাজ পড়ে আছে। আরে কাকু, আমরা মজা করছি না, কারখানায় যাওয়ার পথে ফুটো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? হ্যাঁ গো কাকু, তাড়াতাড়ি চলো, আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাঁচবে না। এইসব তোরা কি অলক্ষণী কথা বলছিস? এইসব হতে পারে না। এই গিন্নি, এই কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছে গিন্নি। আমার ফুটো আমাকে ছেড়ে চলে গেল। আপনি কান্না করবেন না মা, আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। চুপ শালা মাগি, তারা রাক্ষসী শাকচুন্নি চুদে আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক শোনাচ্ছ। মা, তুমি এইসব কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমার ছেলেকে কখন মারলাম? কখন মারলি শালা শয়তানি? তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটা ভালো নেই, আমার ছেলেটাকে তো খেলি। এবার বেরো আমার বাড়ি থেকে। কেন আমি বেরোবো কেন? এবার তো বেরোবো তোমরা। আমার স্বামী বেঁচে ছিল বলে এতদিন কিছু বলতে পারিনি, এখন তো আমার স্বামী নেই, বেরো পড়া। এইসব তুমি কি বলছো বৌমা? আমরা বেরিয়ে যাবো মানে? চুপ শালা বুড়ো, অনেক হয়েছে তোদের নাটক, এবার বেরো।
বৌমা কি সব বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ মা তো ঠিকই বলেছে, শালা বুলে পাঠা। আর কয়দিন থাকবি বেলে বলা? পাড়ার বার এতদিন অনেক গাল মারলি তো, এবার বেরো আমার বাড়ির থেকে। শালা গাল মারানি বাপটা এতদিন আমাকে অনেক গালিতে, এবার মলে গেছে ঠিক হইতে। ওরে শান্তির ছেলে, তোর তলে তলে এই ছিল, এই গাল মেলেতে। তুদির ভাই বাপ মরে গেছে খুব ভালো হয়েছে তাই না? সেটাই খুব রস হয়েছে। শালা যেই দেখেছি আমি মরে গেছি, আর এই মাগি আর এই শান্তির ছেলে রস বেরিয়েছে। হ্যাঁ আজ লেওরে এই মাগি আর এই শান্তির ছেলে দুটোই শেষ। খতম। কি